আজ 15ই এপ্রিল 2024। তো আবারও একটা যুদ্ধের সিচুয়েশন। খবরটা অলরেডি সবাই জেনে গেছেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা নতুন করে কনফ্লিক্ট তৈরি হয়েছে, যার জন্য পুরো এশিয়ান এবং আমাদের মার্কেটে আজ একটা বড় সেল অফ দেখলাম। আজ নিফটি অনেকটাই গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়, তারপর একটু শার্প রিকভারি করে এবং শেষে 250 পয়েন্ট নেগেটিভেই বন্ধ হয়েছে। তো এখান থেকে মার্কেট কি আরো নিচে পড়বে? তো এখানে 2-3টে বড় ফ্যাক্টর আছে যেটার উপর আমাদের নজর রাখতে হবে এবং সেটার উপরেই পুরো মার্কেট ডিপেন্ড করছে। ফার্স্ট, ইরান যে ড্রোন অ্যাটাক করেছে ইসরায়েলের ওপর, তার 99% ড্রোন হাওয়াতেই ধ্বংস করে দিয়েছে এবং ইসরায়েলের মেজর কোনো ক্ষতি হয়নি। তো এখানে রিভেঞ্জ নেয়ার একটা প্রবণতা কম থাকছে এবং নেক্সট ইরান আর কোনো অ্যাটাক করবে না। সেকেন্ড ফ্যাক্টর, ইউএস গভর্নমেন্ট ইসরায়েলের পিএমকে বলেছে এই অ্যাটাকের কোনো পাল্টা অ্যাটাক না করতে এবং ইউএস গভর্নমেন্ট কোনো মিলিটারি সাপোর্ট দিতে পারবে না ইসরায়েলকে, কারণ ইউএস ডাইরেক্টলি কোনো ওয়ারে ইনভলভ হতে চাইছে না, কারণ সামনেই ইউএস এর ইলেকশন আছে এবং ইউএস নিজে ইনফ্লেশনের সমস্যার মধ্যে আছে। তাই নতুন করে কোনো কনফ্লিক্টে জড়ালে সমস্যা আরো বাড়বে। তো এখানে আমার মনে হয় এই কনফ্লিক্ট আর বেশি দিন বাড়বে, কিন্তু ইসরায়েলের পিএম বলেছে এই অ্যাটাকের জবাব তারা দেবে এবং সেটা সময় হলেই দেবে। তো এখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তো যাই হোক, যতক্ষণ না অন্য কোনো দেশ ডাইরেক্টলি যুদ্ধে ইনভলভ হচ্ছে ততদিন খারাপ কিছু হবে না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এর আগেও রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট হয়েছে, যেটা এখনো চলছে, কিন্তু তার প্রভাব এখন আর নেই। তারপর ইসরায়েল এবং হামাসের নিয়েও কিছুদিন কনফ্লিক্ট চলেছিল, যেটা এখনো মোটামুটি চলছে বলতেই পারেন, কিন্তু তারও এফেক্ট আমাদের বাজারে আর নেই। তাই যখনই নতুন কোনো কনফ্লিক্ট তৈরি হয় সেই মুহূর্তে বা কিছুদিন ধরে মার্কেট একটা প্যানিক সিচুয়েশন থাকে, গ্লোবাল মার্কেটেও প্যানিক সিচুয়েশন থাকে, তারপর ধীরে ধীরে আবার ঠিক হয়ে যায়। লাস্ট 2 বছরে আমরা দুটো এরকম কনফ্লিক্ট দেখেছি, তারপরেও আমাদের মার্কেট অল টাইম হাইয়ে চলছে। তাই এই সময় আমাদের প্যানিক করে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত। তাই বলবো, প্যানিক করা সিচুয়েশন এখনো হয়নি। ভালো কোম্পানি নিচের লেভেলে পেলে অ্যাকুমুলেট করতে পারেন। ভয় কখন পাবো? যখন যুদ্ধ বাড়বে, অ্যাটাক হবে, পাল্টা অ্যাটাক হবে, অন্যান্য বড় বড় দেশ ধীরে ধীরে এই যুদ্ধের মধ্যে ইনভলভ হবে, তখন আমরা ভয় পাবো, তার আগে নয়। এই সিচুয়েশনে কোনো দেশই চাইবে না নতুন করে ইনভলভ হতে, কারণ প্রায় প্রতিটা দেশই ইনফ্লেশন এবং ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে। তো যাই হোক, এই সময় আমাদের এই রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো একটু দেখা উচিত। প্লাস ক্রুড অয়েলের প্রাইসের ওপর আমাদের নজর রাখতে হবে। যদি এটা কম থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাই আবারও বলবো, ডোন্ট প্যানিক। যুদ্ধ আগেও হয়েছে এবং ভবিষ্যতেও এরকম হবে, সবকিছু আবার ঠিকও হয়ে যাবে। তাই এই সময়টা আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করব। তো যাই হোক, যুদ্ধের অনেক কথা হলো, এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করি। তো আজকে মার্কেট এতটা ডাউন এবং যেখানে স্টকগুলো নেগেটিভে চলছে সেখানেই আইজিএল, এমজিএল, গুজরাট গ্যাস মানে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো হায়ার লেভেল দেখাচ্ছে, কারণ বিজেপি গভর্নমেন্ট তার ম্যানিফেস্টোতে বলেছে 2030-এর মধ্যে যত বেশি সংখ্যক সম্ভব তত সংখ্যক পরিবারে ডাইরেক্ট পাইপলাইনের মাধ্যমে ন্যাচারাল গ্যাস সাপ্লাই করবে, যার জন্য বেনিফিটেড হবে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো, যার মধ্যে আছে গেল, পিএলএনজি, আইজিএল, এমজিএল, আদানি টোটাল গ্যাস, এইসব কোম্পানিগুলো। তো ইন্ডিয়াতে এই গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখন মাত্র 6.8%, যেটা 2030-এর মধ্যে 15% পর্যন্ত নিয়ে যাবে। তার মানে এখানে ডবলেরও বেশি গ্রোথ অপরচুনিটি আছে। তাই এইসব স্টকের ওপর নজর রাখতে পারেন। নেক্সট, আইআরইডিএ। তো এই কোম্পানি নিয়ে অনেকের মধ্যে হাইপ ছিল এবং এখনো আছে বলতে পারেন, কারণ 32 টাকার আইপিও 2 মাসে 215 টাকা গিয়েছিল। তো অনেক রিটেল ইনভেস্টারের পছন্দ স্টক এটা এবং আমিও অনেক ট্রেড করেছি। তো যাই হোক, রিসেন্ট ডেটা অনুযায়ী কিছু বড় মিউচুয়াল ফান্ড হাউসেস এই কোম্পানি থেকে তাদের স্টেক কমিয়েছে। কোটাক মিউচুয়াল ফান্ড, নিপন এবং আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড এই কোম্পানি থেকে এক্সিট নিয়েছে। তো বড় ফান্ড হাউসেস কোনো কোম্পানি থেকে এক্সিট নেওয়া মানেই যে খারাপ সেটা নয়, কিন্তু কোম্পানি এখনো মার্চের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে সেটা ডিক্লেয়ার করেনি। সেটা এলে পুরোটা পরিষ্কার হবে যে কোন ফান্ড হাউসেস তাদের স্টেক সেল করেছে আর কোন ফান্ড হাউসেস সেই স্টেকটা অ্যাকোয়ার করেছে। কিন্তু এটা বলতে পারি, কোম্পানির বিজনেস ফিউচার ওরিয়েন্টেড, ভবিষ্যতে ভালো কিছু করার ক্ষমতা আছে। নেক্সট, এক্সাইড ইন্ডিয়া। আজ স্টক প্রাইস প্রায় 3% মতো বেড়েছে এবং নতুন 52 উইক হাই বানিয়েছে। তো এর পিছনে কারণ হলো মর্গান স্ট্যানলি এই কোম্পানির টার্গেট প্রাইস অনেক ওপরের লেভেলে রেখেছে, যেটা 373 লেভেল থেকে টার্গেট 485 এর লেভেলে রেখেছে
এবং এস্টিমেট করছে নেক্সট 10 বছরে ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ে এই কোম্পানি সিগনিফিকেন্ট গ্রোথ দেখাতে পারে, কারণ ইন্ডিয়ার ইভি সেগমেন্ট এত ফাস্ট গ্রো করছে, প্লাস ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে। টেকনিক্যালি যদি এই কোম্পানির চার্ট দেখি তো লাস্ট 5 দিনে হিউজ ভলিউম এসেছে। এই রকম ভলিউম লাস্ট 2 বছরেও আসেনি, মানে বড় কোনো প্লেয়ার এখানে এন্ট্রি নিয়েছে। তো এই স্টকটাও আপনারা র্যাডারের উপর রাখতে পারেন। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট অল্প পজিটিভে চলছে। এটা প্রথমে 300 পয়েন্ট পজিটিভে ছিল, সেটা কমে কমে এরকম জায়গায় এসছে। তো ইউএস মার্কেট এবং গ্লোবাল মার্কেটকে ফলো করলেও যুদ্ধের আঁচ আমরা বুঝতে পারবো। বাকি ইন্ডেক্সগুলো মার্জিনালে চলছে এবং মেন ইম্পর্টেন্ট ইসরায়েলের ইন্ডেক্স TA35 সেটা আজ 1.23% নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো ইউএস মার্কেট কিরকম ক্লোজ দেয় সেটার উপর আমাদের মার্কেটের ওপেনিং হবে, এবং সকালে এশিয়ান মার্কেট কিরকম চলছে, কিরকম খুললো সেটার উপরেও নজর রাখবেন। সেই অনুযায়ীও আমাদের মার্কেট চালিত হবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।